চাঁদার জুলুমবাজি ধামাচাপা দিতে নয়া কৌশল। পুলিশ পূজা আয়োজক এবং অভিযোগকারী দুই পক্ষকে ডেকে করাচ্ছে মীমাংসা বৈঠক। আদৌ এইভাবে চাঁদার জুলুমবাজি কমবে কিনা উঠল প্রশ্ন। প্রশাসনিক নজরদারি বাড়ালে গোটা রাজ্য থেকে চাঁদার জুলুমবাজি নিয়ে অজস্র অভিযোগ আসবে, এমনটাই মনে করছেন সচেতন মহল। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আসন্ন দুর্গাপূজা চাঁদার জন্য কারোর উপর কোনো চাপ সৃষ্টি করতে পারবে না ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশকে সম্পূর্ণ অবহেলা করে চাঁদার জন্য ক্লাব কর্তৃপক্ষ থেকে বরাবরই চাপ সৃষ্টি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ যেন তাদের কাছে কলাপাতা। দুর্গাপূজা চাঁদা নয়, এই চাঁদা জুলুমের ধারাবাহিকতা শুরু হয়েছে গণেশ পূজা থেকে। গণেশ পূজার সময় বাইপাসের ট্রাক থামিয়ে পুজোর চাঁদা আদায় করা হচ্ছিল। শুধু তাই নয়, বিশ্বকর্মা পুজোর সময় জাতীয় সড়ক বাইপাস ও রাজ্যে বিভিন্ন মোটর স্ট্যান্ডগুলির মধ্যে চাঁদার জন্য গাড়ি চালকের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সেই সময় পুলিশ প্রশাসনের ভূমিকা একেবারে নেই বললেই চলে। আসন্ন দুর্গাপূজার চাঁদা নিয়ে সারা রাজ্যে ব্যাপক জুলুম এবং তোলবাজির অভিযোগ করেছে। চাঁদাবাজির বিরুদ্ধে যে কয়টি অভিযোগ থানা পুলিশ পর্যন্ত গিয়েছে তা নিয়ে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা লক্ষ্য করা গেছে। রাজ্যের বন্যার ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী নির্দেশ জারি করেন, ক্লাব কর্তৃপক্ষ থেকে যেন জনগণের উপর চাঁদার জন্য কোনো প্রকার চাপ সৃষ্টি না করা হয়। কিন্তু মুখ্যমন্ত্রী সেই নির্দেশকে উপেক্ষা করে চাঁদা জুলুমবাজি প্রতিনিয়ত চলছে। রাজধানীর বটতলা ব্রিজ সংলগ্ন আপনজন ক্লাবের বিরুদ্ধে চাঁদার জন্য 10 লক্ষ টাকার তোলবাজির অভিযোগ উঠেছে। নাগারজোলা মোটর স্ট্যান্ডে অবস্থিত একটি বহুতল আবাসনে বসবাসকারী প্রত্যেকটি পরিবারের হাতে 25,000 টাকা চাঁদা দেওয়ার জন্য রসিদ ধরিয়ে দেওয়া হয়। আবাসিকরা এত পরিমাণ চাঁদা দিতে আপত্তি জানালে তাদের হুমকি দেওয়া হয়। অসহায় আবাসিকরা পুরো বিষয় উল্লেখ করে ক্লাবের বিরুদ্ধে এরিনগর থানায় লিখিতভাবে অভিযোগ জানায়। অভিযোগ পেলে পুলিশ ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, বরং পুরো বিষয়টির মীমাংসা করার জন্য উঠে পড়ে লাগে। স্থানীয় শাসক দলীয় সিকিয়াদলি নেতারা পুজো মণ্ডপের সর্বস্ব হয়ে বসেছে, তাই প্রশাসনও ক্লাবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পিছিয়ে আছে। অপরদিকে রাজধানীর শিবনগর এলাকার অতিথি ক্লাবের বিরুদ্ধে চাঁদা জুলুমবাজি নিয়ে মারধরের ঘটনা ঘটে। আগরতলা পূর্ব থানার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পূর্ব থানার পুলিশ উদীচী ক্লাবের সভাপতি ও সম্পাদককে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালায়। পরবর্তী সময়ে মামলাটি মীমাংসা হয়। ক্লাব কর্তৃপক্ষ এবং দন্ত চিকিৎসক যৌথভাবে সাংবাদিকদের জানায় তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন ভুল বোঝাবুঝি মিটে গেছে। দন্ত চিকিৎসক প্রীতম দেব রায় বলেন, যেহেতু তারা একই পাড়া বসবাস করে তাই তাদের মিলেমিশে থাকতে ক্লাবও নিজেদের মধ্যে মনোমালিন্য রেখে লাভ নেই। প্রশাসন ও ক্লাব কর্তৃপক্ষের চাপে পড়ে কিন্তু তিনি এরকম মন্তব্য করেন, কেননা তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে তাদেরকে একঘরে করে দেওয়া হবে, তাদের উপর চালান হবে অনেক সামাজিক অত্যাচার। তাই নিয়ে জীবন রক্ষার্থে দন্ত চিকিৎসক প্রীতম দেব রায় এরকম মন্তব্য করছেন বলে ধারণা করা হচ্ছে। 2024 গত 26 তারিখে আমাদের ফ্যামিলি প্লাস ক্লাব কর্তৃপক্ষের মধ্যে যাই একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, ওইটা আজকে মীমাংসা হয়েছে আমাদের এখানে সুকুমার আঙ্কেলের বাড়িতে। তো কথা হচ্ছে আমার তাদের প্রতি কোনো ক্ষোভ নাই, আর আশা করি তাদেরও আমাদের প্রতি কোনো ক্ষোভ থাকতে হবে। তো ওইখানে তো কথা হচ্ছে কি, আমরা চাই না যে এই জিনিসগুলি আর পুনরাবৃত্তি হোক। তারাও আশ্বাসন দিচ্ছে যে এই জিনিসগুলি পুনরাবৃত্তি হইতো না। আর কিছু না, সবাই একই ক্লাবের আন্ডারে আছি, সবাই মিলে পূজা করি, সবাই মিলে আনন্দ করি। আমাদেরও সেই একই বক্তব্য, আমরা একই পাড়া এবং আমরা একই সঙ্গে আমাদের শারদীয় পূজার আনন্দ করুন। আমাদের মধ্যে কোনো মত লেখক আগামী দিনে যাতে না হয়, ভবিষ্যতে যাতে না হয়, সেদিকে আমরা লক্ষ্য রেখে আমরা আমাদের এলাকাকে সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আশা করব সেই পুজোতে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে যেন সম্পূর্ণভাবে আনন্দ তারা তো দুজনই গার্জেন হিসাবে গণ্য। যে ক্লাব এবং যে একটা অর্থচরণ ছিল টাটা সমুদার বাড়ি সম্পূর্ণ তার বুঝানো দিয়েছে। আজকে 28 তারিখে সরকারিতে আমরা এলাকার অভিভাবক ক্লাব পক্ষকে নিয়ে বসিয়া সুন্দরভাবে মীমাংসা আমাদের মীমাংসা দুই পক্ষই রাজি এবং সবচেয়ে সুস্থভাবে এতে আরো কোনো
আগামী দিনে আমরা ঠাকুর প্রতি যাতে না থাকেই সেই চেষ্টা সফল তাদের পক্ষে থাকবো, আমাদের পক্ষে থাকবো, যাতে উন্মুখ ঘটনা হইলে আমরা যাতে যাতে পুনরায় নতুন ভাবে চিন্তা ভাবনা করে যাতে পরিস্থিতি না কেন মানে দ্বিতীয় নতুন ঘটার চেষ্টা করে আমরা এটা কোনো পক্ষ মিলিয়ে প্রাণ মিলিয়ে এটা প্রতিনিধি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।